আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখেন, এগুলো হচ্ছে কি বলেন তো, এগুলো হচ্ছে আমাদের রংপুরের নাপা শাক। এগুলো সব জায়গায় নাই, আমি অনেক জায়গায় ঘুরছি, এই শাকগুলো আমি খুব খুঁজছিলাম কিন্তু পাই না কোথাও। এই শাকটা আমাদের রংপুরের লোকেরা খুবই খায়, আর এটা শীতকালেই পাওয়া যায়। এই শাকটা খেতে অনেক ভালো লাগে, মানে শাকের মধ্যে যদি সেরা শাক হয় এটাই। আর এদিকে আমি হচ্ছে কচু খাইতে চাইছিলাম, আমার মা কচু তুলে নিয়ে আসছে। আমরা যারা বাহিরে থাকি কচু কিনে খাওয়া লাগে, আর গ্রামের লোকেরা লোকলজ্জার ভয়ে কচু শাক তুলেই খায় না, জানেন? কচু তুললে নাকি তারা গরিব মানুষ। এখন আমি বলছি গরিব হই আর কিছু হই, কচু তুলে নিয়ে আসো, আমার কচু খাইতে মন চাইছে। দেখেন অল্প 4টা কচু তুলে নিয়ে আসছে শুধুমাত্র আমার জন্য। তো এখন এই কাঁঠালের বিচি আমার মা সংরক্ষণ করে রাখছিল পলিথিনে করে, সেই কাঁঠালের বিচি বের করতেছে। এই কাঁঠালের বিচি দিয়েই কচু রান্না করা হবে। কাঁঠালের বিচি দিয়ে কচুর তরকারি খেতে অনেক মজা লাগে। কচুগুলো কাটা হয়ে গেছে, এখন কাঁঠালের বিচি আমার মা রেডি করে নিচ্ছে। যেহেতু কাঁঠালের বিচিগুলো রাখা হয়েছিল অনেক আগে, তাই শসাগুলো পাতলা হয়ে গেছে। এখন আমার মা বটি দিয়ে সিলে সিলে সাদা করে কেটে নিচ্ছে। আর এখানে আমরা একটু শুটকিও দেব। কচুর তরকারিতে শুটকি না দিলে কি মজে। আমরা শুটকি ছাড়া কিন্তু কচুর তরকারি খাই না। আর আমরা কিন্তু অন্য সবার থেকে আলাদা করে কচু শাক রান্না করি, মানে এটাকে বলি কচুর তরকারি অন্যরকম করে। আর আজকের ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে আপনারা রান্নাটাও শিখে যাবেন আর রান্নাটা অন্যরকম হবে। পুরো ভিডিও না দেখলে একটা জিনিসের কিন্তু কোনো কিছুই গোড়মাতা বোঝা যায় না। আর আমার ভিডিওটা এত বেশি বড়ও হবে না যে আপনাদের দেখতে কষ্ট হবে। তো চলুন পুরো ভিডিওটা দেখি। আর এখানে নাপা শাক ধুয়ে নিয়ে আসি রাখছে আমার মা। আর এদিকে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়ে বসছি আমি। শুটকি কেটে, তারপরে মরিচ রসুন বাটা হয়েছে আমাদের এই যে বাটনে, যখন আমরা রান্না করি তখনই বেটে নিই। তারপরে এই যে চুলা ধরানো হচ্ছে, এখানে পেঁয়াজও কাটা রেডি। আজকে আমি তরকারি রান্না করব। আর আমি সারা জীবন গ্যাসের চুলায় বাহিরে রান্না করছি, আমার না মাটির চুলায় রান্না করতে খুব ইচ্ছা হয়। কারণ মাটির চুলায় তো বিয়ের আগে রান্না বান্না করতামই, মানে খুব কম, তারপরেও মাটির চুলার উপর একটা শখ অনেক বেশি। তাই জন্য আমি বাড়িতে আসার পর থেকে মাটির চুলায় নিজেই রান্না করি। আমাদের এদিকে কিন্তু মোটামুটি ঠান্ডা, এই যে রোদ উঠছে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, চুলার ধারেও একটু একটু রোদ দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও আমাকে ঠান্ডা লাগতেছে। আমি ভাবতেছি যে চুলার পরে বসি রান্নাও করি, আমাকে একটু গরমও লাগবে, আগুনের তাপে কিন্তু গা গরম হয়ে যায়। আর এখানে গ্যাসের চুলায় কিন্তু আগুনের তাপ লাগে না, কিন্তু মাটির চুলায় তাপটা বাহিরে চলে আসে, তো সেই জন্য তাপ লাগে। আর মাটির চুলায় একটাই সমস্যা, সেটা হচ্ছে খড়ি ধরানো। যাই হোক, একবার খড়িটা ধরে গেলে আর কিন্তু কোনো কথা নেই, একদম সুন্দর জাল জ্বলে। তো আমি এখানে বসে বসে আজকে রান্না করব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে পানি ছিল, তাই পেঁয়াজটাই আমি আগে দিছি, তেল দেইনি। এখন আমি তারপরে তেল দিয়ে দিব। এখানে পরিমাণ মতোই তেল দিব, কারণ আমার মা বেশি তেল খেতে পারে না, আর আমিও কম তেল খাইতে পারি না। কম তেল দিলে আমার কাছে মনে হয় তরকারিটা ভালোই হয়নি, তাই জন্য বুঝে শুনে তেল দিচ্ছি। বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আপনারা যেরকম তেল খাবেন সেরকম করেই তেল দিবেন। আপনারা একবার হলেও এই কচুটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অন্যরকম স্বাদ লাগে। তো কচুটা এরকম অবস্থা হয়ে গেছে, এই পর্যায়ে আমি শুটকিটা দিয়ে দিব। শুটকিও অনেক কম ছিল, আমার না শুটকি অনেক বেশি পছন্দ, কিন্তু শুটকি বেশি একটা ছিল না, কারণ আমার মা শুটকি খায় না। আর আমার জন্যই শুটকি নিয়ে আসে, যেহেতু আমি কচু খাইতে চাইছি, তাই জন্য। এখানে রসুন আর কাঁচামরিচটা ছিল একসাথে বাটা, আমি তাই এখানে দিছি। রান্নার সময় আমার মা সাইড থেকে বলতেছে যে অনেক সুন্দর নাকি ঘ্রাণ বের হচ্ছে। আর এখানে একটু লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে শুটকিটা একটু হালকা করে ভেজে নেব। ভালো করে লাড়াচাড়া করে হালকা করে ভেজে নেওয়ার পর ভাজা হয়ে গেলে একটা সুন্দর ঘ্রাণে আসবে। আপনাদের নাকে যখন একটা শুটকি শুটকি সুন্দর ঘ্রাণ যাবে তখন বুঝতে পারবেন। এই পর্যায়ে কচুটা আমি দিয়ে দিব। কাঁঠালের বিচি সহ কচুটা আমি ধুয়ে নিয়ে রেখে দিয়েছি, তারপরে পানিটাও নিংড়ানো হয়েছিল। এখন এই পর্যায়ে আমি এগুলো দিয়ে এখানে এখন মশলা দিয়ে দিব। মশলা আর কি দিব, কাঁচামরিচের সাথে আমি রসুনটা বেটে নিয়েছিলাম, আর এই কচুর মধ্যে তো রসুন দেওয়াই লাগবে। আর দেব লবণ হলুদ আর একটু ভাজা জিরা গুঁড়া, আর তেমন কোনো মশলাই দেব না।
মানে তেমন কোনো মশলা বলতে আমরা আদা বাটা দেই না কচুর মধ্যে, আর রসুন বাটাটা চলে, মানে রসুন বাটা দিবই, যেহেতু শুটকি আছে কচু আছে তাই জন্য আমরা রসুন বাটা দিবই। এখানে আমি এই যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, মশলাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিব, কারণ হচ্ছে কচু যেহেতু বেশি কষালে একদম কচুটা গলে যাবে। আমি দেখেছি বাহিরের সবাই কচু শাক কিন্তু গলানোটা পছন্দ করে, তো আমি দেখবেন আজকে কচুটা কত সুন্দর করে রান্না করি। আমি কিন্তু কচুটা ঢেকে দিয়ে দিয়ে মাঝে মাঝে এসে লাড়াচাড়া করতেছি, মানে কষিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত কচুর মধ্যে আমি কোনো প্রকার পানি দিইনি, ঢাকনা দিলে কচুরে একটা পানি বের হয়ে আসে, তো এই জন্য আমি কোনো পানি ছাড়াই কচুটা কচিয়ে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি কচুতে পানি দিব, আর আমার বাটনটা ধুয়েই আমি পানি দিব, যেহেতু বাটনের মধ্যে আমি মরিচ আর রসুন বেটে নিছিলাম। এই পর্যায়ে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে একেবারে ঢেকে দিব, আর ঢাকনা দিয়ে ঢাকার পর যখন কচুটা হয়ে আসবে, মানে পানিটা শুকিয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। তো চলুন দেখা যাক রান্নাটার কি অবস্থা হয়। এখন আমি রান্নাটা ঢেকে দেই। আর এতক্ষণ যারা আমার ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা সবাই একটু ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, লাইক দিলে অনেক ভালো লাগে। তো কচু শাকটা আমি কিন্তু এই যে পাতিলের মধ্যে, ছোট পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি, দেখেন এরকম হয়েছে। আবার এদিকে নাপা শাক রান্না হচ্ছে। যাই হোক, পাশে থাকার জন্য ধন্যবাদ। একটা লাইক করে দিলে ভালো লাগে, আর কমেন্ট করে আপনার সুন্দর মূল্যবান মতামত দিবেন। শাকটা এই যে এরকম করে রান্না করা হচ্ছে, আর দেখানোর কিছু নেই। সবাই ভালো